বিদ্যালয় ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমরা অনেকগুলো ক্লাস ম্যাথের নিয়ে নিয়েছি অলরেডি। যারা ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। আজকে আমরা ম্যাথে যে পোর্শনে আছি সেটা হচ্ছে লাভ ও ক্ষতি, ইংরেজিতে হচ্ছে প্রফিট অ্যান্ড লস। লাভ ক্ষতি চ্যাপ্টারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন বলো তো? প্রচুর কম্পিটিটিভ পরীক্ষাতে লাভ ক্ষতির অঙ্ক আসে এবং অঙ্কগুলো এমন ঘুরিয়ে ফিরিয়ে দেয়, তোমাদের ফর্মুলাটা তোমরা হয়তো সবসময় অ্যাপ্লাই করতে পারো না, কারণ অঙ্কটা যদি পড়ার একটুখানি গোলমাল হয়ে যায় তাহলে কিন্তু ফর্মুলাটা ভুল হয়ে যাবে। আমাদের অঙ্কটা মন দিয়ে আগে পড়তে হবে। তাহলে আমরা সরাসরি বোর্ডে চলে আসি। দেখো অঙ্কটা কি বলছে না, এ বি কে একটি সাইকেল 10% ক্ষতিতে বিক্রি করে। এ বি কে একটা সাইকেল 10% ক্ষতিতে বিক্রি করে, কিন্তু বি সি কে সেটি 30% লাভে বিক্রি করে। প্রথমেরটা হলো আমার ক্ষতি, আন্ডারলাইন করে দেখিয়ে দিলাম। তারপর কি করছে, বি যখন সি কে বিক্রি করছে তখন 30% লাভে বিক্রি করলো। তাহলে একটা সাইকেল কি হলো, প্রথমে এ বি কে দিচ্ছে 10% ক্ষতিতে, বি সি কে দিচ্ছে 30% লাভে। এবার বলছে কি, তাহলে মোটের ওপর কত লাভ বা ক্ষতি হবে, এটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে। যে মোটের ওপর মানে একবার ক্ষতি হলো একবার লাভ হলো। এই ধরনের অঙ্কতে যখন তোমাকে ধরো ডাটাটা ঘুরিয়ে দিল, আমি দুটো কথা বলছি, খুব মনোযোগ দিয়ে শোনো। আমি শর্টকাট ফর্মুলাতে এক্ষুনি দেখাবো, তার আগে আগে মেন কথাটা শুনে নাও। এইটা না দিয়ে ধরো উল্টো দিয়ে দিল, যে প্রথমেটা বলো 10% লাভ, তারপরটা 30% ক্ষতি। ঠিক আছে, আমি যে ফর্মুলাটা দেখাবো তাতে দুরকম অঙ্কই হবে। সব ফর্মুলা আগে দেখে নাও। সূত্র লিখলাম, সূত্র হচ্ছে এ মাইনাস বি মাইনাস এ বি বাই 100%। এইটা আমার ফর্মুলা, এ মাইনাস বি মাইনাস এ বি বাই 100। এখানে এ কোনটা বি কোনটা সব বলে দিচ্ছি। এ হচ্ছে আমার প্রথম যে ট্রানজিশনটা হচ্ছে, দ্যাট ইজ এইটা। বি কোনটা, এইটা। এইবার দেখো এখানে আছে এ মাইনাস বি মাইনাস এ বি বাই 100%। এই অঙ্কটা তুমি কি বলতো, এটা হচ্ছে আমার কি বলতো, ক্ষতি। তাহলে এইখানে কিছু নেই মানে কি সাইন হবে, প্লাস সাইন। কিন্তু এখানে আমরা মাইনাস করব। কেন মাইনাস করব, আমার একটা ক্ষতি বলে দিয়েছে। তাহলে এটা আমি সরাসরি এইটা যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে, তাহলে এটার সমান আমি কি লিখবো, এটা কিন্তু কি হয়ে যাবে মাইনাসে, কারণ ক্ষতি বলেছে 10%। তাহলে কি হবে, -10। এবার লক্ষ্য করে দেখো এখানে আছে কি বলতো, অন্য কালি ব্যবহার করছি, ভালো করে বুঝে নাও, খুব মনোযোগ দিয়ে দেখবে। এইখানে কি সাইন আছে, মাইনাস। আমি এখানে মাইনাস করব না। কেন বলতো, আমার এটা লাভ হয়েছে। লাভ হলে কোনদিন মাইনাস হয় না, লাভ হলে প্লাস হয়, ক্ষতি হলে মাইনাস। যেই কারণে ক্ষতি হওয়ার জন্য আমি এখানে প্লাসের বদলে মাইনাস করলাম। এখানে মাইনাসের বদলে কি করব, প্লাস করব। এইটা মাইনাস এ বি, তাহলে এ কত 10 আর বি কত 30, তাহলে 30 আর 10 গুণ করো, কত হবে 300। তাহলে 300 বাই 100%। তাহলে এটা কাটাকাটি করে দাও, প্লেন তাহলে কত হয়ে যাবে 3। তাহলে আমার কি হবে, এখানে বরাবর লিখে নাও, -10 প্লাস 30 মাইনাস 30। তাহলে কি হবে, এখানে আমার প্লাস আছে কত 30, মাইনাস 10 আর 3 কত হয় 13, দ্যাট ইজ 17%। আমার অঙ্ক শেষ। আবার মন দিয়ে দেখে নাও, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। তোমরা বলবে এখানে আছে এ মাইনাস বি মাইনাস এ বি বাই 100, এটা আমার ফর্মুলা, কিন্তু এখানে এটা আছে প্লাস, আমি করে দিলাম মাইনাস। কেন মাইনাস করলাম না, এটা আমার ক্ষতি আছে। যদি আমার অঙ্কটা বলতো যে প্রথম ট্রানজেকশনটা আমার 10% লাভে হয়েছে, তাহলে এই মাইনাসটা 10 না হয় কিন্তু +10 হতো। তারপর যদি বলতো যে আমার 30% ক্ষতি হয়েছে, তাহলে কি হতো, -30 হতো। এবার একটা জিনিস তোমাদের মাথায় আসছে, যে যদি আমার দুটোই লাভ হয়, আমি একটা সাইকেল বিক্রি করেছি, প্রথমে 10% লাভ পেয়েছি, আবার একজন কি করলো, সেই সাইকেলটা বিক্রি করেছি 20% লাভে, তখন ফর্মুলাটা কি হয়ে যাবে বলতো, তখন এটা জাস্ট প্লাস হয়ে যাবে, এ প্লাস বি প্লাস এ বি বাই 100। এটা পার্সেন্টেজ। দুটো প্লাস কখন হবে না, একই বিষয়ের উপরে। একটা যখন তোমার অঙ্ক চলছে, সাইকেল হোক মোটরসাইকেল হোক যা খুশি হোক, সেটা ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে কি, যখন আমি পরপর দুটোই লাভ পাবো তখন এই ফর্মুলাটা, আর একটাই লাভ একটাই ক্ষতি হলে এই ফর্মুলাটা। প্রথমেরটা লাভ হলে এ প্লাস বি মাইনাস করবে তুমি,
আর ক্ষতি হলে সেই জন্য এটা এখানে মাইনাস হয়ে গেছে। এবার আমি একটা নেক্সট অঙ্কে যাব, সেটা মন দিয়ে দেখতে থাকো। দেখো আমি নেক্সট অঙ্কে চলে এসেছি। তাহলে আগে তোমাদের ফর্মুলাটা মনে আছে? কি ফর্মুলা করেছিলাম? যে এ মাইনাস বি মাইনাস এ বি বাই 100 কি বের করার জন্যে? না মোটের ওপর লাভ বা ক্ষতি বের করার জন্যে। এইবার এই অঙ্কটা পড়ো খুব মনোযোগ দিয়ে, অঙ্কটা কিন্তু দারুণ মজার। ওই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে কিভাবে দেখে নাও অন্যভাবে একটা। দেখো অঙ্কটা আমার সঙ্গে মন দিয়ে দেখো, কিন্তু খুব ভালো করে পড়ো। এক ব্যক্তি ক্রয় মূল্যের ওপর 25% বাড়িয়ে লেখেন, 25% বাড়িয়ে লেখেন। বিক্রির সময় শতকরা কত ছাড় দিলে, বিক্রির সময় শতকরা কত ছাড় দিলে তার মোটের ওপর 10% লাভ হবে। এই দেখো মোটের ওপর, এটাকে আমি এরকম ভাবে করে দিলাম জিগজ্যাগ। কেন বলতো? এই কারণে করলাম, আগের অঙ্কটা কি করেছিলাম? যে মোটের ওপর কত লাভ বা ক্ষতি সেটা আমাকে চেয়েছিল, আমারটা প্লাসে বেরিয়েছিল 17%, তার মানে সেটা লাভ। ঠিক আছে, এইবার আমাকে মোটের ওপর লাভটা দিয়ে দিয়েছে, কি বের করতে হবে? না শতকরা কত ছাড়। তাহলে আমার ফর্মুলাটা কি? ফর্মুলাটা দেখে নাও মন দিয়ে। ফর্মুলাটা ছিল মোটের ওপর লাভ বা ক্ষতি সমান এ মাইনাস বি মাইনাস এ বি বাই 100%। এই কথাটা আমি আগে অঙ্কে লিখিনি, মুখে বলে দিয়েছিলাম, এই অঙ্কে লিখে দিলাম। দেখো আর তোমাদের একটা কথা বলে দিই, ভুলে গেছিলাম, তোমরা যারা নতুন আমার এই বিদ্যালয় ইউটিউব চ্যানেলে, তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। কেননা আমি তোমাদের এই কম্পিটিটিভ ম্যাথের জন্য দারুণ ইম্পর্টেন্ট সমস্ত ভিডিও নিয়ে আসছি। তোমরা কিন্তু যদি সাবস্ক্রাইব করে ঘন্টাটা না বাজিয়ে রাখো, তাহলে কিন্তু আমার আপডেটেড ভিডিওগুলো পাবে না। কাজেই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। চলো অঙ্কে যাই এবারে। মোটের ওপর লাভ বা ক্ষতি সমান এই ফর্মুলাটা আমার দিয়েছে। এই অঙ্কে কি বলতো? আগের অঙ্কে কি মোটের ওপর লাভ বা ক্ষতিটা আমি বের করেছিলাম, 17% বেরিয়েছিল, মনে আছে তো? এইখানে দেখো মোটের ওপর লাভ দিয়ে দিয়েছে 10%, এই যে লাভ দিয়ে দিয়েছে 10%, কিসের? না মোটের ওপর। তাহলে আমি এখানে 10টা পুট করে দিলাম, ফর্মুলা ডাইরেক্ট অ্যাপ্লাই করছি। দেখো 10 লিখে দিলাম সমান এ মাইনাস বি, প্রথমেটা আমার এ, প্রথম ট্রানজিশনটা এ বলেছিলাম সবসময়, তাহলে এটা বাড়িয়ে করেছে, দ্যাট ইজ প্লাস। আগের অঙ্কটা কি ছিল বলতো? আগের টাইম কি করেছিলাম? এটা প্লাসে ছিল, কিন্তু প্রথম ট্রানজিশনটা ক্ষতি হয়েছিল বলে আমি ফিগারটা লেখার সময় মাইনাস লিখেছিলাম। এখানে আমি প্লাসই লিখবো, কারণ আমার এটা বাড়িয়ে করেছে, আমার কমায়নি, হ্রাস পাইনি। তাহলে কি করব? 25 হয়ে গেল মাইনাস। বলো তো বিটা কি আমার এখানে দিয়েছে? দেয়নি। কত ছাড় দিলে, এটাই তো আমাকে বের করতে হবে, কত ছাড় দিলে তার মোটের উপর কত লাভ হবে। তাহলে বিটা যেমন আছে সেরকম রয়ে গেল মাইনাস। তাহলে এ কত আমার? এ 25, বি আমার কিছু দেয়নি, তাহলে এটাকে কি করলাম? 25 বি বাই 100%। এইটাকে তুমি ভেঙে দাও, এদিকে প্লাস আছে 25টা, এদিকে নিয়ে চলে এসো। 10 মাইনাস 25 সমান, তাহলে এটা কি হবে? মাইনাস বি মাইনাস 25 দিয়ে 100 কাটাকাটি করো, তাহলে কি হবে? মাইনাস বি বাই 4। এটা পার্সেন্টেজ রাখো। তাহলে এটা কত হলো আমার? মাইনাস 15 সমান কত হবে? লসাগু করে নাও, 4b মাইনাস বি বাই 4। এটা পার্সেন্টেজ। চারটা দিকে নিয়ে চলে আসো, কত হবে? তাহলে অর মাইনাস 60 সমান মাইনাস 5b। দুটো মাইনাসকে তুলে দাও, তাহলে অতএব বি সমান কি হবে? 60 বাই 5, দ্যাট ইজ 12%। আমার অঙ্ক শেষ। ভালো করে অঙ্কটা দেখে নাও। আগের অঙ্কটা কি ছিল? আমার মোটের উপর লাভ বা ক্ষতিটা বের করতে হয়েছিল। এই অঙ্কে আমাদের লাভ বা ক্ষতিটা দিয়ে দিয়েছে, আমি অঙ্কটা এইভাবে করলাম। দেখো কেন বলছি মন দিয়ে পড়তে হবে, একটা ডাটা যদি তোমাদের মানে ওভারলুক হয়ে যায় তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত। তোমরা মন দিয়ে বিদ্যালয় ইউটিউব চ্যানেল দেখতে থাকো। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।